তোমার সঙ্গে ওর কিসের সম্পর্ক? আমার সঙ্গে ওর কখনো কোনো সম্পর্ক থাকতে পারে? সৃষ্টি, তুমি আমাকে না বললে ব্যাপারটা আমি নিজের মতো করে জানার চেষ্টা করব। সৃষ্টি, প্রশ্ন নিয়ে আমি বাঁচতে পারি না, আমার উত্তর চাই। বলো আমায়, কে উর্বশী? মিনা, এই প্রসঙ্গটা উঠলে না আমার ভেতরে না রক্ত চুইয়ে পড়ে। এই প্রসঙ্গটা তুলো না, দয়া করো আমাকে। এতবার যখন ঝরিয়েছে তখন আর একবার ঝরলে মারাত্মক কিছু হবে না। আমি জানতে চাই উর্বশীকে, কি সম্পর্ক তোমার সাথে ওর? তুমি জানতে চাও? হ্যাঁ, চাই। খুশি হবে তো? সহ্য নাও হতে পারে কিন্তু বিনা, অশান্তি ডেকে আনছো। সৃষ্টি, আমি মানসিকভাবে প্রস্তুত। আর তুমি জানো, মনের জোর আর গ্রহণ করার ক্ষমতা আমার অন্যদের থেকে অনেক বেশি। মা, উর্বশী আমাদের বাড়িতে যে মেয়েট ছিল তার মেয়ে। ও আর ওর মা মিলে আমার শৈশবটা একেবারে রক্তাক্ত করে দিয়েছিল। প্রত্যেকটা লোক আমাকে অনুকম্পা দেখিয়েছে, আমাকে আহারে বলেছে, করুণা করেছে, which I hate, you know. বাট ওয়াই সৃষ্টি? কেন? ওদের কি এত ক্ষমতা ছিল যে অন্য লোকেরা শুধু ওদের জন্য তোমাকে অনুকম্পা দেখিয়েছে? বলো আমায় কেন? কারণ ওর মা আমার মায়ের জায়গাটা নিয়ে নিয়েছিল। মানে? মা মারা যাওয়ার পর আমার দেখাশোনা করার জন্য ওই ভদ্রমহিলাকে রাখা হয়েছিল। উনি শুধু আমারই দেখাশোনা করেননি, আমার বাবারও। ফাইনালি বাবা ওই ভদ্রমহিলাকে বিয়ে করেন আর উর্বশী আসে আমাদের চাষে। ও, সৃষ্টি, তার মানে উর্বশী তোমার? উর্বশী আমার কেউ না, প্লিজ। Nobody. She is nobody. Now don't tell me, please. Don't tell me. উর্বশী তো। শান্ত হও প্লিজ। আমার কথাটা শোনো সৃষ্টি। দেখো, তুমি স্বীকার করবো না করো, তাতে সত্যিটা মিথ্যে হয়ে যায় না সৃষ্টি। এই সত্যিটা আমি মেনেই নিচ্ছি না সৃষ্টি। বিনায়ক, আমার মাকে কেড়ে নিয়েছে ওরা। আমার বাবার উপর বাঘ বসিয়েছে। আমি কোনো মূল্যে ওদের ক্ষমা করতে পারবো না। শান্ত হও সৃষ্টি, আমার কথা শোনো। লুক এট মি সৃষ্টি, লুক এট মি। শোনো, দেখো, আমরা জীবনে অনেক পথ পেরিয়ে এসেছি সৃষ্টি। তুমি আজকে সমাজের মাথায় বসে আছো। কি পাও তুমি জীবনে, বলো? সব কিছু পেয়েছো। তুমি একবার উর্বশীর কথা ভাবো তো। তুমি ভেবে বলো যে ও কি পেয়েছে। সৃষ্টি, তুমি তোমার নিজের জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষ হয়ে বলো যে ওই মেয়েটার কি দোষ ছিল, বলো আমায়। ওর সব থেকে বড় দোষ হলো এই পৃথিবীতে জন্মেছে আমার বোনের পরিচয় নিয়ে। আমি যার জন্মটাই অস্বীকার করি, তার পরিচয় মেনে নেব তুমি ভাবলে কি করে? কোনোদিন না। আমার জীবনের প্রথম লক্ষ্য হচ্ছে ও আর ওর মেয়ে, ওদের জীবনটাকে তছনছ করে দেওয়া, ঠিক যেটা আমার সাথে ওরা করেছিল।
ভালো করে ভালো করে। ওই দেখো ছোট্ট দাদা, উর্বশী দিয়া চন্দন দাদারা যাচ্ছে। এই চন্দন দাদা, উর্বশী দিদি। চন্দন দাদা, সত্য দাদা আসছে ছুটতে ছুটতে। ମୁଁ ଆସୁଛି ତ। କାଣ ହେଲା ଦିଦି, ଆମ ଝିଅ କେମିତି ଅଛି? ଗୋଟେ ବଡ଼ ଆମ କଥା କହୁଛି, କହୁନ? ଆରେ ତୁମେ ସବୁ ଆମ କଥା ଜବାବ କାହିଁକି ନେଇ ଦଉଛି? ଆମ ଝିଅ ଭଲ ଅଛି ତ সত্য দাদা? সত্য তুমি আগে এদিককার কথা বলো, এদিককার খবর কি? সে এপটে কিছু একটা ঘটনা ঘটেছি দাদা। কিন্তু কোন কৌশল করেছি এটা তো বুঝতে পারছি না দাদা। আমার মেয়েটার কোনো ক্ষতি করবে না তো? সে জানিলে তো করিব, কি করে জানিব যে কাজের কাহি কি বাহাঘর হচ্ছে? হ্যাঁ, তবে তোমার কোনো ক্ষতি করিতে পারে। আসুক না, হাত পা ভেঙে দিব। হ্যাঁ ও দিদি, দিদি আমার আর ধৈর্য ধরছে না। বলো না বলো না, হ্যাঁ আমার ঝিওটাকে কেমন দেখে এলে বলো না। শোনো 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 সত্য শোনো, বলো দাদা। বলছি এসব কথা বাড়িতে বসে বলা যাবে? আগে বাড়িতে যাই এখন। শোনো, এতগুলো লোক দিনের আলোয় দল বেঁধে একসঙ্গে ফিরছি, লোকে দেখলে কি ভাববে বলো তো? আরে সে কি ভাবিব, আমি তো কইছিলাম যে আমার সব লোক ওই চন্দনপুরে মেলায় গেছে। ভাগ্যিস চন্দন দাদা যে আমাদের ওই চন্দনপুরের মেলাটা এই সময় হয় বলো। হ্যাঁ এসব দাদা, জয় দাদা। আরে তোমার সব মুখ একদম গম্ভীর কেন হচ্ছি? হ্যাঁ কহ না কহ না কহ না, আমার ঝিও ভালো আছি না? হ্যাঁ ভালো আছি না? কহ না জয় দাদা, কহ। হ্যাঁ সত্য দাদা, সে বউ তো ভালো আছে, আমি কাজু খুব ভালো আছি সত্য দাদা, খুব ভালো আছি। জয়, কি হচ্ছে কি জয়? চন্দন দাদা, মোর ঝিওটা বঞ্চে আছি তো? আছি সত্য দাদা, আছি। বহুত বড় লোকের ঘরে তার বাহাঘর হচ্ছে, দামি পাত্রের সঙ্গে তার বিয়ে হয়েছে। সে বহুত সুখে আছে, আর এত সুখে আছে যে আমাদের মতো সামান্য লোকের সঙ্গে তার কথা বলার দরকার পর্যন্ত মনে হয়নি। দিদি, আমার ঝিও কাজু আমাকে ভুলে গলা। আমার কথা একবার সে বলেনি, তাই না? তাহলে চন্দন দাদা, চন্দন দাদা, আমি যে ওর জন্য জিনিসটা পাঠিয়েছিলাম সেটাও কি তাহলে? দাদা দেখি দেখি, দাদা সত্য সত্য, কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না সত্য, তার জন্য দুঃখ পেতে নেই, মেনে নিতে হয়। চল চল। কে? কোথেকে আসছেন? চিনতে পারলাম না তো।